ডাঁটা আলু পুঁটি মাছের ঝোল। আমি ডাঁটাটা একদম কচি ডাঁটা ছিল, তো ডাঁটাগুলো একদম ছোটো ছোটো করে টুকরা করে কাইটে ছুইলা নিছি। ভালো করে ছুইলে ডাঁটা আলু পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে মাছগুলোও ভাইজে তুলে নিছি। ওই কড়াই তেলের মধ্যে দিয়েছিলাম জিরা ফোড়ন, তারপর ডাঁটা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিছি। একটু কষিয়ে মশলা দিয়ে দিছি, পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিছি। জল দিয়ে তারপরে যখন আমার ডাঁটা আলুটা সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু দিয়ে দিলাম এই যে ভাজা পুঁটি মাছগুলো। ভাজা পুঁটি মাছ দিয়ে তারপরে এই ঝোলটা আমি ডাঁটা আলুর সাথে মাখা মাখা করে রান্না করব। আর নামানোর আগে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এই ডাঁটা আলু দিয়ে পুঁটি মাছ ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করলে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার এই ডাঁটা আলু দিয়ে পুঁটি মাছ রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এই ডাঁটা আলু দিয়ে এরকম ছোটো দেশি পুঁটি মাছ রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দেখবেন খেতে কত ভালো লাগে। একদম মাখা মাখা করে, বেশি যাতে ঝোলও না থাকে, অল্প পরিমাণে ঝোল রেখে এই ডাঁটা আলু দিয়ে রান্না করে, একদম নতুন ডাঁটা আর আলু দিয়ে পুঁটি মাছ রান্না করলে খেতে অন্যরকম স্বাদ লাগে। একদম মাখা মাখা ঝোল আমি ধনিয়া পাতা ছিটে রান্না করলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন পুঁটি মাছের তরকারি, দেখবেন ভালো লাগবে খেতে। পুঁটি মাছ তরকারি এমনি রান্না করলে ধনিয়া পাতা দিয়ে সুন্দর গন্ধ একটা বের হয়, আর খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে পুঁটি মাছের তরকারিটা।